আপনি কি জানেন পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটা রেকর্ড করেছে যা আমেরিকা বা চীনও পারেনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের দেশের প্রায় 60 লাখ গ্রামীণ পরিবার এখন সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাচ্ছে। বিশ্বের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সোলার হোম সিস্টেম বিপ্লব। একসময় যে গ্রামগুলো অন্ধকারে ডুবন্ত থাকতো, সেখানে এখন প্রতি মাসে 65,000 নতুন সোলার প্যানেল বসানো হচ্ছে। শুধু তাই নয়, কক্সবাজারের সমুদ্র সৈকতে বাতাসের গতিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে বিশাল উইন্ড পাওয়ার প্রজেক্ট, যা থেকে অলরেডি আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসা শুরু করেছে। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশ এমন এক গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির দিকে যাচ্ছে, যেখানে প্রতি বছর বিলিয়ন ডলারের খেলা হবে। কিন্তু আমরা কি পারবো 2030 সালের সেই অবিশ্বাস্য লক্ষ্যমাত্রা ছুঁতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন একটু গভীরে যাওয়া যাক। বাংলাদেশের এই সবুজ বিপ্লবের গল্পটা শুরু হয়েছিল 1996 সালে। আজ 3 দশক পর এই সোলার হোম সিস্টেমের সুফল ভোগ করছে প্রায় 1,30,00,000 মানুষ। ভাবা যায়, এই একটি প্রজেক্টের কারণে প্রতি বছর 1,80,000 টন কেরোসিন ব্যবহার কমে গেছে, যা আমাদের প্রায় 225 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে। আর সবচেয়ে বড় কথা, এই গ্রিন সেক্টরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে প্রায় 70,000 মানুষ। ইটকল এর আর্থিক মডেলের কারণেই আজ অফ গ্রিড বা দুর্গম এলাকাগুলোও আলোয় আলোকিত। সোলারের পর বাংলাদেশের সবচেয়ে বড় চমক এখন উইন্ড বা বায়ু বিদ্যুৎ। কক্সবাজারে দেশের একমাত্র এবং বিশাল 60 মেগাবাইটের উইন্ড পাওয়ার প্রজেক্টটি গত বছর পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর এখন পুরো দমে সার্ভিস দিচ্ছে। বর্তমানে এটি থেকে দৈনিক 15 থেকে 21 মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। যদি সামগ্রিক হিসাব করি, বাংলাদেশের সোলার শক্তির মোট ক্ষমতা এখন 1335 মেগাওয়াট, আর উইন্ডো বা বায়ু বিদ্যুতের ক্ষমতা সিরাজগঞ্জ ও কক্সবাজার মিলিয়ে প্রায় 63 মেগাওয়াট। সব মিলিয়ে দেশের মোট নবায়নযোগ্য শক্তির উৎপাদন এখন 1629 মেগাওয়াট ছাড়িয়েছে, যা আমাদের মোট বিদ্যুৎ ক্ষমতার 4.5%। তবে আমাদের পথটা কিন্তু সহজ নয়। প্রকৃতি আমাদের অকৃপণভাবে দিয়েছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গমিটারে 4.5 কিলোওয়াট আওয়ার সৌর বিকিরণ পাওয়া যায়। কিন্তু এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে 2030 সালের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাংলাদেশকে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করতে হবে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মতে 2040 সালের মধ্যে এই বিনিয়োগের চাহিদা বছরে $1.5 বিলিয়ন গিয়ে ঠেকবে। সরকার অলরেডি বিনিয়োগকারীদের জন্য কর মওকুফ সহ নানা প্রণোদনা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রিন ফিন্যান্সিং সহজ করছে। বায়োমাস বা বায়োগ্যাসের ব্যবহার এখনো সীমিত থাকলেও সোলার আর উইন্ডো পাওয়ারের হাত ধরে বাংলাদেশ গ্রিন ইকোনমির লিডার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি আর সঠিক বিনিয়োগের সমন্বয় হলে খুব দ্রুতই আমাদের শতভাগ জ্বালানি আসবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে। এই সবুজ বাংলাদেশের যাত্রায় আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।